রায়গঞ্জের এক বৃদ্ধা মহিলার জমি দখল ও প্রতারণার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বন্দরের বাসিন্দা আশা পোদ্দার ন্যায় বিচারের দাবিতে রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তার অভিযোগ, রায়গঞ্জ পুরসভার 17 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর চৈতালি ঘোষ সাহা, 22 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর তপন দাসের ছেলে তনয় দাস এবং তাদের ঘনিষ্ঠ কয়েকজন ব্যক্তি দীর্ঘদিন ধরে তার পরিবারের ওপর চাপ সৃষ্টি করছিলেন। অভিযোগকারী জানান, বিলবাড়ি এলাকায় তাদের প্রায় 1.5 কাঠা জমি রয়েছে। এই জমির দলিল নিজেদের দখলে নেওয়ার উদ্দেশ্যে 2022 সালে তাকে বিভিন্নভাবে ভয় দেখানো হয়। আশা পোদ্দারের দাবি, তাকে বিপ্লবী ক্লাবে দলিল নিয়ে যেতে বলা হলেও তিনি সেখানে না গিয়ে সরাসরি চৈতালি ঘোষ সাহার বাড়িতে যান। সেখানে পৌঁছানোর পর তার হাত থেকে জোরপূর্বক জমির দলিল কেড়ে নেওয়া হয় বলে অভিযোগ। বৃদ্ধার আরও অভিযোগ, কল্যাণ সাহা ও রাজা ঘোষ নামে 2 ব্যক্তি অস্ত্র দেখিয়ে একটি সাদা কাগজে জোর করে তার স্বাক্ষর করিয়ে নেন। পরে তাকে নগদ 50,000 টাকা দিয়ে জানিয়ে দেওয়া হয় যে ওই জমির মালিকানা আর তার নয়। চোখের জলে ভেঙে পড়া আশা পোদ্দার জানান, ওই জমি ছিল তার পরিবারের শেষ সম্বল। বহু কষ্টে সংসার চালানোর মধ্যে জমি হারিয়ে তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। দীর্ঘদিন নীরব থাকার পর অবশেষে আইনের ওপর আস্থা রেখে পুলিশের দ্বারস্থ হয়েছেন বলে জানান তিনি। এছাড়াও সরকারি ঘর পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তার কাছ থেকে অর্থ নেওয়া হয়েছিল বলে অভিযোগ করেছেন আশা পোদ্দার। অভিযোগ জমা পড়ার পর ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা শুরু হয়েছে। প্রশাসনের দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের প্রেক্ষাপটে এই অভিযোগকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছেন সাধারণ মানুষ। পুলিশ তদন্ত শুরু করলে ঘটনার একাধিক গুরুত্বপূর্ণ দিক সামনে আসতে পারে বলে মনে করা হচ্ছে। অভিযোগের প্রতিটি বিষয় খতিয়ে দেখে প্রকৃত সত্য উদ্ঘাটন এবং দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে। এদিন অভিযোগকারী বৃদ্ধা সাংবাদিকদের কি জানিয়েছেন শুনবো। কোথায় বাড়ি? রায়গঞ্জ বন্দর পদ্মার পরে। কত নম্বর ওয়ার্ড পড়ছে ওটা? 17 নম্বর ওয়ার্ড। কি অভিযোগ আছে? থানায় কেন এসেছেন? আমি থানায় আসছি, আমার বিল বাড়িতে জায়গা 1.5 কাঠা জায়গা ছিল। আমার বাড়িতে বিপ্লবী ক্লাব থেকে অনেকগুলো ছেলে আসছে 2022 সালে। আমাকে বলছে, তুমি ক্লাবে চলো। কেন যাবো ক্লাবে? আমি তো তোর পরিবারের বউ, আমি ক্লাবে যাবো না। তারপর বলছে যে তুমি আসো। গেলাম না। পরের দিন পুরা চলে আসছে সব অনেকগুলো। তুমি গেলা না কেন? তোমার ছেলে করো, ছেলেকে বার করো। আমি বললাম, কি ব্যাপারটা কি তোমাদের? তোমার জায়গা আছে বিলবাড়িতে, দলিলটা দাও। কতখানি জায়গা ছিল? 1.5 কাঠা। আচ্ছা, তারপরে কি করলেন? গেলেন? তারপরে আমি পিন্টু ফোন করলো আমাকে। পিন্টু? পিন্টু পিঙ্কু চৈতালির বর আচ্ছা, ফোন করলো। হ্যাঁ, বলে তুমি দলিলটা নিয়ে এখানে আসো। আমি গেছি, দলিল নিয়ে আমাকে বলছে তুমি দলিলটা দাও, এবার তুমি জায়গাটা দেখাও তোমার কোথায় আছে। মানে আমার জায়গা, আমার দলিল আছে, আমি জায়গা খুঁজে নিব, তোমাকে চিন্তা করতে হবে না। বলে এখন যদি তুমি এই জায়গার 50,000 টাকা নাও, কালকে, আজকে যদি না নাও কালকে কিন্তু এই টাকা পাবো না, কালকে কিচ্ছু পাবো না। কত টাকা দিবে বলেছিল? 50,000। 50,000? কত সালে? 2022 সালে। আচ্ছা, কত কাঠা জায়গা আপনার? 1.5 কাঠা জায়গা। আচ্ছা, তারপর কি হলো? তারপরে আমাকে 50,000 টাকা আমার ছেলের হুমকি দিচ্ছে। একটাই ছেলে আমার, আর কেউ নাই। তাই ছেলের ভয়ে আমাকে সাদা কাগজে সই করতে হলো। দলিলটাকে দিয়ে দিলেন? দলিলটা নিয়ে নিচ্ছে, আমার অরিজিনাল দলিল এটা। 2022 সালে? হ্যাঁ, জোর করে নিচ্ছে। এটা জেরক্স করা আমার কাছে আছে, অরিজিনাল দলিল নিচ্ছে, সাদা কাগজে সই করেছে, আর আমার ছেলেকে নিয়ে ছবি তুলছে। তারপর চৈতালি শাহ আবার 2025 সালে আমাকে বললো, আমার অ্যাকাউন্টে 1.5 লাখ টাকা ঢুকছে, তোমাকে 1 লাখ টাকা দিতে হবে। কেন? আমি বন্ধন নিচ্ছি, আমি বাড়ি করব, আমি 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 দিব না টাকা। বলে এই টাকা যদি না দাও পরবর্তী তোমার কোনো টাকা ঢুকবে না, যদি তুমি টাকা দাও খুব তাড়াতাড়ি টাকা ঢুকবে, আমি দিতে পারবো না। বাড়ির টাকা ঢুকেছিল? বাড়ির টাকা, ঘরের টাকা? আমি যেখানে বাস করি এখন ওই ঘরের টাকা। তারপরে তো আমার পর ফোনের পর ফোন আমার পর অনেক করতে লাগলো। এবার ব্যাংকে গেলাম, আমার সিভিল এই যে আমার বই আছে, বইয়ের মধ্যে না, ওটা থেকে বললো 25,000 বেশি দিব না। আমি বললাম, দেখো 25,000 টাকা নাও, আমার বই থেকে 1 লাখ টাকা তোলা যাবে না। তারপরে তাতাই, ওর পিয়ে তাতাই ওকে বললো যে তুমি ওর ফর্মটা লিখে দাও তো, চেকবুকে আমার ফর্ম তুলে লিখে দিল। ব্যাংকে যায়, আমাকে নিয়ে গেল, চেকবুক হলো। তারপরে আমার কাছ থেকে 1 লাখ টাকা তাতাই আসে বাড়ি থেকে নিয়ে গেছে। তার মানে মোট কত টাকা নিল আপনার কাছ থেকে? 1.5 লাখ টাকা? না, 50,000 টাকা আমাকে দিচ্ছে, ও ঘরের টাকা। এবার যে আমার যে আমি ঘরের টাকা পাইছি, 1 লাখ টাকা আমার কাছ থেকে নিচ্ছে, পরবর্তী আমার টাকা আর ঢুকায়নি। আচ্ছা, কার বিরুদ্ধে অভিযোগ আপনার?
আমার চারতালি পিঙ্কু টাতাই। আর এ- চারজন আছে তো? হ্যাঁ? চারজন আছে। তো এতদিন পরে এরা কি কোনো কাউন্সিলর বা কিছু ছিলেন? চারতালি কাউন্সিলর আছে আমাদের ওয়ার্ডের। আচ্ছা। ও চারতালির বড় হলো পিঙ্কু। আর বলছি যে এতদিন পরে তাহলে অভিযোগ করছেন কেন? তখন করতে পারেন? ওরাই তো সব। কোথায় যাব? ভয় পাচ্ছিলেন? ভয় পাচ্ছিলাম। এখন কি ভয়টা কেটেছে? এখন বিজেপি সরকার আসছে। কি চাইছেন এখন? আমি গরিব, আমার জায়গাটা দিয়ে দিক, আর আমার ঘরের টাকাটা দিয়ে আমি ঘর করবো। তবে উল্লেখ্য, অভিযোগগুলি সম্পূর্ণরূপে অভিযোগকারীর বক্তব্যের ভিত্তিতে। এই বিষয়ে চৈতালি ঘোষ সাহার প্রতিক্রিয়া জানার জন্য একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ থাকায় কোনো বক্তব্য পাওয়া যায়নি। তদন্তের পরই অভিযোগের সত্যতা সম্পর্কে চূড়ান্তভাবে জানা যাবে। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা। ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আজ তোমার বিয়ে সাজলো নতুন সাজে, সবার মনেতে আনন্দ, রাখুন সেই সঙ্গে টাইমস 14 বাংলার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।